পারমাণবিক কর্মসূচি কাল হয়ে জেঁকে বসেছে ইরানের ঘাড়ে। এমনকি যুদ্ধবিরতির পরও যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের পক্ষ থেকে আসছে হুমকি। এসব বাধাকে বুড়ো আঙুল দেখিয়ে নিজেদের এগিয়ে রাখতে চায় ইরান। জীবনের সব আয়োজন এখানেই একসাথে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে 12 দিনের সামরিক সংঘাতে জয় পেয়েছে ইরান। দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির এমন মন্তব্যে চটেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। জানান, যুদ্ধবিধ্বস্ত ইরানের পাশে দাঁড়াতে চেয়েছিল যুক্তরাষ্ট্র, তবে খামেনি এসব কিছুই চায় না। এতে ইরানের উপর থেকে অর্থনৈতিক নিষেধাজ্ঞা প্রত্যাহার করা সহ 30 বিলিয়নের বিনিয়োগের সব প্রচেষ্টা বাতিল করা হচ্ছে বলে জানান ট্রাম্প। নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথের এক পোস্টে তিনি লেখেন, খামেনিকে হত্যার পরিকল্পনা রুখে দিয়েছিলেন তিনি, জবাবে ঘৃণা আর বিদ্বেষ পেয়েছেন। এর জন্য ইরানকে চরম মূল্য দিতে হবে বলে হুঁশিয়ারি দেন তিনি। এছাড়া ইরান পারমাণবিক কর্মসূচি চালিয়ে যাওয়ার চিন্তা করলে ফের বোমা হামলার হুঁশিয়ারি দেন তিনি। 25 বছর ধরে বলে আসছি, ইরানের হাতে পারমাণবিক অস্ত্র থাকা উচিত নয়। আমরা তাদের সব ক্ষমতা গুঁড়িয়ে দিয়েছি, তবুও অগ্রগতি নজরে আসলে কঠোর পরিণতি হবে। ট্রাম্পের হুঙ্কারে চুপ থাকেনি ইরানও। দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি পরিষ্কার জানান, ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতাকে এমন অসম্মানসূচক কণ্ঠে সম্বোধনের এখতিয়ার নেই ট্রাম্পের। এতে তেহরানের সঙ্গে চুক্তি চাইলে অবশ্যই সম্মান প্রদর্শন করতে হবে বলেও মন্তব্য তার। এদিকে ইরানে হামলার বিষয়ে একটি বিস্তারিত প্রতিবেদন যুক্তরাষ্ট্রের 100 সেনেটের কাছে তুলে ধরেছে ট্রাম্প প্রশাসন। তেহরানের উপর ওয়াশিংটনের চাপ প্রয়োগের বিষয়টিকে সাধুবাদ জানালেও ঠিক কোন কূটনৈতিক কৌশলে ইরানকে আলোচনার টেবিলে আনা হবে তা নিয়ে সন্দিহান আইন প্রণেতারা। নীরব দাস, নিউজ ডেস্ক, দেশ টিভি।